উদ্যোগ ছিল অনেক, কিন্তু কোনো সফলতাই দেখা যায়নি মেহেরপুরে। অনেক স্বপ্ন নিয়ে মেহেরপুরে গড়ে উঠেছিল বিসিক শিল্পনগরী, কিন্তু অব্যবস্থাপনা আর দেখভালের অভাবে সেই স্বপ্ন এখন পরিণত হয়েছে মাদকের আখড়ায়। একদিকে অব্যবস্থাপনা, অন্যদিকে অনীহা, এই দুইয়ের ফাঁকে থমকে আছে মেহেরপুরের সম্ভাবনা। স্বাস্থ্য, শিল্প আর কৃষিতে নতুন উদ্যোগ ছাড়া ভাগ্য বদল হবে না এই জেলার চিত্রে, বলছেন মেহেরপুরবাসী। 2006 সালে 10 একর জায়গা জুড়ে মেহেরপুরে গড়ে ওঠে বিসিক শিল্পনগরী। লক্ষ্য ছিল এই জেলাকে শিল্পনগরী হিসেবে পরিচিত করার, কিন্তু 19 বছরেও সেই নগরে গড়ে ওঠেনি কোনো শিল্প কারখানা। সন্ধ্যার পর সেই শিল্পনগর এখন মাদকে আখড়া। অব্যবস্থাপনা আর নজরদারির অভাবে অচল সম্ভাবনার এই শিল্পাঞ্চল। এখানে কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে না ওঠার কারণে এই এলাকার উন্নয়ন কিন্তু সেইভাবে হয়নি। যারা বেকার, এরা তো দীর্ঘদিন আর এইভাবে থাকবে না, এইভাবে হয়তো তারা মাদকের সাথে জড়িয়ে গেছে। রাস্তাঘাটগুলো সংস্কার করা দরকার, লাইটিং এগুলো হলে মোটামুটি বিশের কন্দে উন্নয়ন। মেহেরপুরে নির্মিত হয়েছে একটি আধুনিক হাসপাতাল ভবন, কিন্তু উদ্বোধনের আগেই তা পড়ে আছে অকেজো হয়ে। চিকিৎসা সেবা আজও সীমাবদ্ধ জলাজীর্ণ জেনারেল হাসপাতালে। এখন যে ক্ষমতা আছে 100, সে জায়গায় রোগী ভর্তি থাকে 300 350 ভর্তি হয়। কোনো পরিবেশ নেই ডাক্তার, নেই বিশেষজ্ঞ। এখানে বিশাল একটা সিন্ডিকেটের মাধ্যমে, অর্থাৎ আমাদের যে পরিচালক বিন্দু আছে তার দুর্নীতি, অবহেলা, তার অনুপস্থিতির কারণে দিন দিন চিকিৎসা সেবার মান একেবারে ভেঙে পড়েছে। লিচু ও আমের জন্য বিখ্যাত মেহেরপুর, কিন্তু এই খাতেও নেই পর্যাপ্ত উদ্যোগ বা পৃষ্ঠপোষকতা। কৃষকরা বলছেন, বাজারজাতকরণের বাধা আর সংরক্ষণের অভাবেই পিছিয়ে পড়েছে উৎপাদন। শিল্প, স্বাস্থ্য আর কৃষিতে সম্ভাবনার পরেও অব্যবস্থাপনা, অবহেলা আর অনীহার কারণে পিছিয়ে পড়েছে মেহেরপুর জেলা। আজকে সকালবেলা আমি পটল বিক্রি করে এসেছি 22 টাকা কিলো এখানে, আর মার্কেটে দেখলাম 52 টাকা কিলো। আপনি এটাই বৈষম্যটা দেখেন। অনলাইন জুয়ায় কেড়ে নিয়েছে তরুণদের ভবিষ্যৎ, সর্বস্ব হারিয়ে নিঃস্ব পরিবারের স্বজনরা। ইদানিং দেখা যাচ্ছে আসলে তারা চুরি, ডাকাতি, ছিনতাই এরকম বিভিন্ন রকম অপরাধমূলক কাজের সাথে জড়িত হচ্ছে। তবে আশা ছাড়তে চান না জেলা প্রশাসক। সকল সম্ভাবনাকে কাজে লাগিয়ে এগিয়ে নিয়ে যেতে চান মেহেরপুর জেলাকে। হাসপাতাল পরিচালনার জন্য সে পরিমাণ জনবল এখনো অনুমোদন পাওয়া যায়নি। বিসিকের যে আমাদের যে বিভিন্ন সেখানে যারা কাজ করছে বা যে পণ্যগুলো উৎপাদন হচ্ছে, স্টলের মাধ্যমে তাদের যে পণ্যগুলো আছে সেগুলো প্রচার করতে পারে। স্থানীয়রা বলছে, কেবল প্রতিশ্রুতি নয়, সম্ভাবনাকে কাজে লাগাতে হলে দ্রুত নিতে হবে দায়িত্বশীল পদক্ষেপ। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, মেহেরপুর।